নমস্কার বন্ধুরা, সকালের দিকে জলখাবারে যখন সবসময় রুটি তরকারি খেতে ভালো লাগে না, আবার বাচ্চাদের টিফিন বক্সে সবসময় যে কী দেওয়া যায় সেটাও একটা চিন্তা থাকে। তাই আজকে একটু রুটি তরকারি না করে একটু অন্যরকমভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি একটা জলখাবারের রেসিপি, খুব সহজে হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, আর ময়দা নিয়েছি 3 টেবিল চামচ। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, আর একটু কালো জিরে নিয়েছি। কালো জিরেটা হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিচ্ছি। এবার এই আটা আর ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে আটা দিয়ে বেশিরভাগটা করছি, ময়দার অংশটা খুবই কম। আর আপনারা চাইলে কিন্তু পুরোটাও ময়দা দিয়েই করতে পারেন। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা নরম ডো তৈরি করে নেব। যেরকম আমরা রুটি করার জন্য আটা মাখিয়ে ঠিক সেইভাবেই করে নেব। যদি ঘরে আটা মাখাও থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আটাটাকে কিন্তু আমরা খুব শক্ত করে মাখছি না, যেরকম আমরা ঘরে রুটি কিংবা পরোটা করার জন্য একটা আটার ডো তৈরি করি ঠিক সেরকমভাবেই আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আটাটা দেখুন মাখা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটুখানি একসাথে করে নিয়ে একটুখানি মথে নিচ্ছি। ভালো করে একটু মথে নিয়ে তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিটের জন্য একটু ঢাকা দেওয়া থাক। এদিকে আমি নিয়েছি দুটো সেদ্ধ করে নেওয়া আলু দুটো খোসাটা ছাড়িয়ে নেবো। আমি খোসা সমেত আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর আলুটাকে একটু ম্যাশড করে নেব। একদম যে পুরো মিহি করে ম্যাশড করতে হবে সেরকম নয়। আমি এরকম কাঁটা চামচ দিয়ে একটুখানি এগুলোকে থেতো করে নিচ্ছি, আলুটাকে আর কি ভেঙে নিচ্ছি। যেহেতু আলুটা একটু গরম রয়েছে, সেদ্ধ করা আলু তো একটু আগেই নামানো হয়েছে, সেই জন্য আমি কাঁটা চামচ দিয়ে এটাকে একটুখানি ম্যাশড করে নিচ্ছি। তবে একদম মিহি করে ম্যাশড করার প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলেও অসুবিধা হবে না। এবার এই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, দিচ্ছি একটু ধনেপাতা কোচানো। ধনেপাতাটা আমি কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। খুব চটজলদি একটা স্ন্যাক্সের রেসিপি। দেবো একটা কাঁচা লঙ্কা কোচানো। কাঁচা লঙ্কাটাকেও ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। দেবো একটু টমেটো কোচানো, আর এর সাথে মেশাবো দুখানা ডিম। ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম হাফ টিস্পুন। এবার ভালো করে এই আলুর সাথে ডিমটা আর সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। আপনারা সকালবেলায় বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা করে দিতে পারেন, খেতেও ভালো হয়। আর হালকা একটা খাবার, খুব বেশি কিন্তু হেভি হয় না, অথচ পেটটাও কিন্তু ভরা থাকে। এবার আলু ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু একটু বেশ দানা দানা রয়েছে, আলুটাকে পুরোপুরি আমি কিন্তু ম্যাশড করিনি। এদিকে আমার আটা মাখাটা 10 মিনিট মতো হয়ে গেছে। এবার এই আটা মাখার ডোটা থেকে একটুখানি আর একটু মেখে নিয়ে এখান থেকে আমি 2-3টে লেচি কেটে নেব। আমি এবার একটা লেচি নিয়ে নিলাম, তাতে একটুখানি আমি ময়দা ডাস্ট করে নিয়ে এটাকে বেলে নেব। আমি এখানে আটা বা ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে এটা তেল দিয়েও কিন্তু বেলতে পারেন। আমার হাতের সামনে একটু ময়দা ছিল বলে আমি ময়দা দিয়েই এটাকে বেলে নিচ্ছি। একটা রুটির মতো তৈরি করে নেব। একটু বড় করে রুটিটাকে তৈরি করে নিতে হবে।
মোটামুটি একটা প্রমাণ সাইজের আমি রুটি যেরকমভাবে যে সাইজের হয় সেরকমই করে নিলাম, খুব বড় না আবার একদম ছোট সাইজেরও না। এবার এই রুটিটাকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এই রুটিটাকে একটু দু পিঠ একটু হালকা করে সেঁকে নেব। একটু হালকা করে দুটো পিঠ যখন সেঁকা হয়ে যাবে, দেখুন আমি কিন্তু পুরোপুরি সেঁকছি না, মোটামুটি একটু হালকা করে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু হালকা করে রুটিটাকে সেঁকে নিচ্ছি। এবার একটা দিকে আমি যে আলু আর ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি এটাকে আমি একটা দিকে দিয়ে দেব। ঠিক দেখুন একটা দিকের হাফ অংশ জুড়ে এই আলুর আর ডিমের মিশ্রণটাকে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো একটু স্লাইস করে রাখা টমেটো আর একটু পেঁয়াজের রিং। এগুলো দিয়ে আমি রুটিটাকে দেখুন একটার সাইডকে এইভাবে ঠিক ফোল্ড করে নিলাম। এবার এই সাইডটা আস্তে আস্তে দেখবেন আটকে যাবে। এবার একটু 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে এবার ভালো করে এটাকে একটু ভেজে নেব। একটা সাইড মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে এটাকে উল্টে আরেকটা সাইডও আমি ভেজে নেব। এটা এই পিঠটা হতে থাক, ততক্ষণে আরও একটা লেচির আমি রুটিটা তার জন্য আর একটা লেচি কেটে নিয়ে আমি এটাকে রুটিটা তৈরি করে নেব। এটাও একইভাবে একটা রুটি তৈরি করে নিলাম। এবার এদিকে দেখুন এটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এটা দুদিকই মোটামুটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভেতরটাও কিন্তু আস্তে আস্তে কুক হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যে যে রুটিটা বেলে নিলাম ওটাকেও দিয়ে একইভাবে আমি এটাকেও তৈরি করে নেব। এটাকেও একটু কাঁচা ভাবটা কাটিয়ে নিলাম রুটিটার। এবার এটার মধ্যেও আমি ডিমের আর আলুর যে মিশ্রণটা সেটাকে একইভাবে একই রকমভাবে দিয়ে এটার ওপর থেকেও একটু পেঁয়াজ টমেটো দিয়ে দেবো। এটাকেও একইভাবে উল্টে দিয়ে এটাকেও আমি ভেজে নিচ্ছি। করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, চটজলদি হয়ে যায়। অল্প একটু তেল দিয়ে এটাকেও আমি দু পিঠই ভেজে নেব। দুটোই তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে মধ্যিখান থেকে কেটে নিয়ে সার্ভ করব, কারণ এইভাবে একটু মোটা হয়ে যাবে, খেতে অসুবিধা হয়। বাচ্চাদের টিফিনে যদি দিতে পারেন অবশ্যই এইভাবে পিস পিস করে কেটে একটু টমেটো কেচাপের সাথে দিয়ে দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সকালে জলখাবারে রুটি তরকারি খেতে ভালো না লাগলে এইভাবেও করে নিতে পারেন, এটাও খেতে ভীষণ সুস্বাদু হয় আর একটা হেলদি রেসিপিটা আপনারা যে কোনো দিন জলখাবারে বানিয়ে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় বা আপনারা যদি এরকম ধরনের জলখাবারের রেসিপি দেখতে চান কিনা অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছেও যদি কোনো রেসিপি থাকে সেটাও আমাকে কমেন্টস বক্সে দিতে ভুলবেন না, আমি সেটা শেয়ার করব আপনাদের নাম সমেত।